নিজের প্রিয় মানুষটাকে অনলাইনে দেখে মেসেজ না করার অনুভূতি বুঝো, মানে মেসেজ না করতে পারার অনুভূতি বুঝো। আমি বুঝি, আমার কথাগুলা একমাত্র তারাই বুঝবো যারা এই পরিস্থিতির শিকার হয়েছে। মানে দুইজনে অনলাইনে, কিন্তু কেউ কারে ভাই মেসেজ দেওয়ার অধিকার নাই। মানে প্রোফাইলে ঢুকে বা ইনবক্সে ঢুকে ঠিকই ঘুরে আসা যায় বা উপরের মেসেজ গুলা পড়া যায়, কিন্তু তার মেসেজ দেওয়ার কোনো অধিকার নাই। এইটা যে কষ্টটা ভাই একমাত্র তারাই বুঝবো যারা এই পরিস্থিতির শিকার হয়েছে। আমি ভাই আমার নিজের অভিজ্ঞতা থেকে এই জিনিসটা শিখছি ভাই, দেখছি কতটা কষ্ট লাগে। মানে দুইজনে অনলাইন আছি কিন্তু কোনো অধিকার নাই, মানে অধিকারটা সে হারাই ফেলাইছে। সে এক সময় আমারও খুব ভালোবাসতো, কিন্তু আজও ভাই আমি বিশ্বাস করেন, মানে আমি তার ইনবক্সে ঠিকই ঢুকে তার প্রোফাইলটাও চেক করে তার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে তাও দিই, তার ছবিতে কারা কারা কমেন্ট করে লাইক করে আমি তাও দিই, কিন্তু তার মেসেজ করার মানে অধিকারটা আমার নাই। বা নিজের বিবেক থেকেও বাধা দেয় যে তুমি কারে মেসেজ করতেছো, মানে আমার বিবেক থেকে কয় যে তুমি কারে মেসেজ করতেছো, ওই তো আর তোমার না। মানে সে অনেক আগেই ভাই আমার ছেড়ে চলে গেছে গা। মানে একটা সময় ভাবি ভাই, মানে এতগুলা মেসেজ, এত স্মৃতি, এত মায়া সে কিভাবে ভুলে গেল। মানে একটা মানুষের ভাই, একটা মানুষের বলতে তো ভাই কিছুদিন টাইম লাগে। আর একটা মানুষ যখন একটা মানুষের জীবনে আসে, মানে তার যে মায়া গুলা, তার যে মানে মানুষটারে ভুলে দেওয়া সম্ভব তখনই যখন নাকি তার মৃত্যু হয়। মানে জীবিত অবস্থায় একটা মানুষটা কেমনে ছাইরা যায়, ভালো একটা অপশন পাই, এটা ভাই আমার মাথায় ধরে না। আমরা পারি না ভাই, কিন্তু ওরা ঠিকই পারে ভাই। তারপর আমি একটা কথা কই ভাই, আমি যে পরিস্থিতির শিকার হয়েছি, এই পরিস্থিতির শিকার জানি ভাই কেউ না হয়। আল্লাহ সবাই ভালো রাখুক।